রফিকুল ইসলাম। মায়ের নাম? ফাঁকি বেগম। পাখি। আপনার ভাইয়ের নাম হচ্ছে সবুজ। হ্যাঁ। দেশের বাড়ি বরিশাল ভোলা। জি। যা লিখে নিয়ে আসছেন উনি, আমার বাবা মার ছাড়াছাড়ি হয়, আমার বাবা বিদেশে ছিল, আমার মা আমার ভাইকে নিয়ে আলাদা ছিল, আমি আমার দাদুর বাড়ি ছিলাম, তারপর আমার ফুপু আমাকে ঢাকা সাভার নিয়ে বাসায় কাজে দেয়, তারপর আমি বাসায় কান্নাকাটি করি, তারপর আমার বাবা চট্টগ্রামে ঝাউতলা নিয়ে আসে আমার সৎমার কাছে, তখন সৎমা আমার বাবার কাছে ছিলাম। আমার একটা ফুপুর ছেলে আছে, নাম হচ্ছে গিয়াসউদ্দিন। আপনার নাম কি? পারভিন আক্তার। পারভিন আক্তার, এটা বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। বয়স দিয়েছেন আপনি বর্তমানে কত, আনুমানিক বয়স কত? 30। 7 বছর বয়সে আপনি হারিয়ে গেছেন। বরিশাল ভোলা চট্টগ্রামের ঝাউতলা থেকে হারিয়ে গেছেন, তাই না? কি হয়েছে একটু বলেন তো পারভিন, পুরো ঘটনাটা কি একটু বলেন আমাকে। আমার বাবা মা সারাসারি হয়ে যাওয়ার পরে আমার বাইকে আমার মার কাছে দিয়ে দিছে, আর আমাকে আমার দাদার বাড়িতে রাখি দিছে। তো ওইখানে আমি ছিলাম, থাকার পরে আমার ফুফু আমাকে নিয়ে ঢাকা নিয়ে আসছিল, আইনা ঢাকা সাভার এক বাসায় কাজ দিয়ে দিছিল। ঢাকা সাভারে? হ্যাঁ, ওইখানে কাজ করার পরে কান্নাকাটি করতেছিলাম, আর আমার বাবা বাইরের থেকে আইসা যখন শুনছে আমি কাজ করি, তখন আমার বাবা বাইরে ছিল, বাইরের থেকে আইসা আমার নিয়ে যায় চিটাং ঝাউতলা। ওইখানে আমার সৎমার সাথে আমি থাকি। ওকে। ওইখান থেকে থাকতে থাকতে অনেক দিনই ছিলাম, থাকার পরে দেখি যে ওইখানে আমার সৎমা বেশি একটা আমার দিকে খেয়াল রাখে না, তারপরে খাওয়া দাওয়া ঠিক করে দেয় না। ওইখান থেকে আমি বাইরে হয়ে আসি, বাইরে হয়ে আসতে আসতে আমি ট্রেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ট্রেনে উঠে যাই। উঠার পরে দিয়া আমারে একজনে পাওয়ার পরে এক মহিলা পাইয়া ওনার সাথে নিয়ে যায়। মহিলা পায় কিভাবে, মানে কি করতেছিলেন আপনি তখন? তখন আমি কাঁদছিলাম। আয়েশা জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার? হ্যাঁ। নিয়ে যায়, নেওয়ার পরে মহিলার আর্থিক অবস্থা ভালো ছিল না, উনি খাইতে অবস্থা খারাপ হয়েছে। তারপরে আমার নিয়ে ছাইরা দেয় গ্রামে, ছাড়ার পরে ছেড়ে দেয় বলে মানে উনি খাওয়াইতে পারবে না, তোর বলছে যেদিকে চোখ যায় যাওগা। হ্যাঁ। ওইখান থেকে আমারে ওই গ্রামের একজনের প্রভাবশালী ব্যক্তি পাইয়া আমারে ওইখানে ফালি বিয়ে শাদি দেয় আর কি। এই প্রভাবশালী ব্যক্তির কাছে আপনি ছিলেন? মহিলা বেঁচে আছে না? মহিলা বেশ বুড়ো হয়ে গেছে। তো মহিলারা জিজ্ঞেস করেন যে কোথা থেকে পাইছে, কোথা থেকে নিয়ে আসছে, কি অবস্থা? না, ট্রেনেই পাইছে। উনি বলে না, বলতে পারে না কিছু? না। পরবর্তীতে কাউকে বাপ মা ডাকছেন? না। কাউরে ডাকেন নাই? আপনার বাবার নাম কি? রফিকুল ইসলাম। মায়ের নাম? ফাঁকি বেগম। পাখি। আপনার ভাইয়ের নাম হচ্ছে সবুজ। হ্যাঁ। দেশের বাড়ি বরিশাল ভোলা। জি। যা লিখে নিয়ে আসছেন উনি, আমার বাবা মার ছাড়াছাড়ি হয়, আমার বাবা বিদেশে ছিল, আমার মা আমার ভাইকে নিয়ে আলাদা ছিল, আমি আমার দাদুর বাড়ি ছিলাম, তারপর আমার ফুপু আমাকে ঢাকা সাভার নিয়ে বাসায় কাজে দেয়, তারপর আমি বাসায় কান্নাকাটি করি, তারপর আমার বাবা চট্টগ্রামে ঝাউতলা নিয়ে আসে আমার সৎমার কাছে, তখন সৎমা আমার বাবার কাছে ছিলাম, আমার একটা ফুপুর ছেলে আছে, নাম হচ্ছে গিয়াসউদ্দিন। তারপর আমার বাড়ির পাশে খালা ছিল, হাক্কা দিয়ে যাওয়া আসা করতাম বাড়ির পাশে। হাক্কা মানে খালের উপরে হাক্কা ছিল। ওকে, আমি ঠিক বুঝলাম। বাঁশের আচ্ছা, পুকুর পাড়ে আমার দাদা বিদেশে থাকতো, তারপর আমার সৎমা অত্যাচার করেছিল, তাই থাকতে পারিনি, বাড়ি ছেড়ে চট্টগ্রামে ঝাউতলা থেকে রাগ করে ট্রেনে উঠে তখন কান্নাকাটি করছিলাম। লাঙ্গলকোটের হাশেমপুরের এক মহিলা পেয়েছিল, তখন এই মহিলা আমাকে থাকা খাওয়ার জায়গা দিয়ে দিতে পারবে না, তখন গ্রামের রাস্তায় ছেড়ে দিয়েছিল। তখন আমার বয়স 8 বছর। তারপর হাজি সাহেব বের বউ আমাকে পেয়ে আমাকে বড় করে লালন পালন করে বিয়ে শাদী দেয়। আমার 2 ছেলে, বড় ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে, ছোট ছেলে বাড়িতে থাকে। তো ওই যারা বড় করেছে ওদের সঙ্গে আপনার যোগাযোগ আছে, ওই পরিবারের সঙ্গে? হ্যাঁ আছে। ভালো মানুষ না? হ্যাঁ। আপনার শরীরে একটা চিহ্ন আছে, যেটা আপনার বাপ মা জানে? জানে কিনা বলতে পারি না, এটা ছোটবেলা থেকে আছে। আচ্ছা, কেমনে হয়েছিল আপনি জানেন? আপনার মনে আছে? আচ্ছা, মনে থাকলে আপনি ওনাদেরকে বলেন, ওনার আসলে এর চেয়ে বেশি কিছু মনে নাই। তো এই হলো বিষয়। বাবা মাকে দেখলে চিনবেন? বলতে পারি না, দেখলে। আপনি বাড়িতে ঝগড়াঝাটি করেন না কেন? ঝগড়া করতে হবে তো? মনের মধ্যে কিচ্ছু নাই, মানে একদম নর্মাল কথা বলতেছে, মানে চুপচাপ থাকে। বাবা মাকে মিস করেন? হ্যাঁ, বাবা মার কথা মনে আসে? আসলে কি করেন? দোয়া করেন তাদের জন্যে?
চলেন, যা আছে এটুকুই আমরা চেষ্টা করি। অনেকেই এক্সপ্রেস করতে পারে, অনেকেই পারে না। একটা ভালো সংবাদ নিয়ে যেন ফেরার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন, এই প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। কান্নাকাটি করতেছেন কেন? দোয়া করেন বেশি বেশি, হ্যাঁ, হবে ইনশাল্লাহ। ঠিক আছে।